রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মুনিব, আমার মালিক আমার কাছ থেকে বেশি বেশি করে কাজ নেয়, অথচ আমার কাজের তুলনায় আমাকে খাবার বেশি খাওয়ায় না। উট কে বলে? বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন আপনাদের এলাকা মাওলানা ফজলুর রহমান মিসবাহী সাহেব বসে আছেন, এগুলো সহিহ হাদিস। উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে শিকায়াত করতে যে আমার মালিক, আমার মুনিব আমার কাছ থেকে অতিরিক্ত বোঝের কাজ নেয়, অথচ আমার কাজের তুলনায় আমাকে সেই মতো খাবার দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উটের আওয়াজ শুনে, কথা শুনে মালিককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাঁটতেন, ফটকার দিতেন। অনেক সময় কোনো প্রাণীকে নিজের কাছে দেখেই নিতেন হেবাস্বরূপ। তো এই যে জিনিসগুলো যে আছে, এগুলো এমন জিনিস যেগুলো সাধারণ মানুষের ক্ষমতার বাইরে, তাই না? এগুলো সাধারণ মানুষের ক্ষমতার বাইরে, এগুলো আপনারা আমরা চাইলেও করতে পারবো না। তবে হ্যাঁ, বাতরে কারামাত হতে পারে যদি আপনি আল্লাহর ওলি হয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো অলৌকিক ঘটনা ঘটেছে তিনার জীবনে, তিনার নিজের প্র্যাকটিক্যালি বা এমনিতেই তিনার সময়ে যেগুলো ঘটেছে, এগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা ছিল। এগুলো কি ছিল বলেন? মুআজিজা। মুআজিজা ছিল, মুআজিজা। আর আজকের যুগে যদি কোনো মানুষের কাছ থেকে অলৌকিকতা ঘটে, কোনো একজন বুজুর্গ, কোনো একজন ভালো আলিমের কাছ থেকে বা আল্লাহর ওলির কাছ থেকে, তাহলে সেটাকে বলা হয় কারামাত, তাই না? আমরা বলে থাকি যে আমার পীরের এটা কারামাত, তো এই কারামাত বলে ওটাকে। সম্মানিত শুধু আমার, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ স্টাইল ছিল সেটা কিন্তু আলাদা আলাদা ছিল, ভঙ্গিকর ছিল, এক রকমের, এক ধরনের তিনি ছিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু জিনিস এমন আছে যেগুলো আপনি চাইলে আমল করতে পারবেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজও আল্লাহর রাসূলের উপরে ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতের উপরে 5 ওয়াক্তের নামাজ আর নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজও আল্লাহর রাসূলের উপরে ফরজ করা হয়েছে। তো উম্মতি চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া, তিনি নামাজ রেখেছেন, নামাজ পড়েছেন, তিনি রোজা রেখেছেন, কিভাবে বিজনেস করতে হয় তিনি শিখিয়ে গিয়েছেন, কিভাবে পার্থিব জীবনে চলতে হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে, এগুলো তিনি প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়েছেন। আল্লাহর রাসূল আমাদের মধ্যে কয়জন আছি বলেন দেখি যার পড়োশী বলতে পারবে যে সেই লোকটা জান্নাতি? রিওয়ায়াতের মধ্যে এসেছে যে যদি তোমার পড়োশী বলে দেয় যে এই লোকটা জান্নাতি, তাহলে তুমি কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সেই লোকটা মুসলমান না, আল্লাহর কসম সেই লোকটা মুসলমান না, আল্লাহর কসম সেই লোকটা মুসলমান না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে যে মুসলমান না, যে মুমিন না? আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তির পড়োশী আছে, কি আছে? পড়োশী, নেবার। এই যে পড়োশী, পড়োশী আছে, অথচ পড়োশী আপনার ব্যবহার, আপনার চরিত্রের কারণে তিনি খুশি বা আপনার প্রতি সন্তুষ্ট না, তো আপনি যতই বড় হাজী, পরহেজগার, মুত্তাকি আর আলিম, ফাজিল যেই হয়ে যান না কেন, আপনার ইবাদত পরিপূর্ণভাবে কবুল হচ্ছে না। নিশ্চয়ই ভাবতে হবে কোন না কোন একটা জায়গাতে খান্তি আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর রাসূল বলছেন সেই রকম যদি কোনো মানুষ নিজের স্ত্রীর কাছে যদি জান্নাতি হয়ে থাকে, তো সেই লোকটা রিয়েল লাইফে অ্যাকচুয়ালি জান্নাতি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে আমার থেকে মর্যাদাশীল, আমার থেকে ভালো স্বামী পৃথিবীতে আর কেউ নেই। আমার যদি কেউ পড়োশী আছে, তো আমার থেকে ভালো পড়োশী, আমার থেকে ভালো জার পৃথিবীতে অন্য আর কেউ নেই। তো এই যে পৃথিবীতে ভালো পড়োশী হয়ে থাকা, ভালো স্বামী হয়ে থাকা,
নামাজ পড়া আল্লাহ রাসূলের মতো, রোজা রাখা, তিনার যেগুলো চরিত্র ছিল ওই সব চরিত্রকে আইডিয়াল বানিয়ে নিয়ে পার্থিব জীবনে চলা, এগুলো কিন্তু আপনাদের আমাদের সকলের কাছে স্বাভাবিক। আমরা চাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলোর উপরে, এই আদতগুলোর উপরে, এই আখলাকগুলোর উপরে চলতে পারবো। যেমন আল্লাহর রাসূল জীবনে মিথ্যা কথা বলেননি, আল্লাহর রাসূল জীবনে কাউকে ধোঁকা দেননি, আল্লাহর রাসূল যা কাজ করেছেন প্রত্যেক জায়গাতে ডান হাত দিয়ে করেছেন, ইল্লা মাশাআল্লাহ যেটা বাম হাতে করার আদেশ দেওয়া হয়েছে সেটাই বাম হাতে করেছেন। এমনকি আল্লাহর রাসূল কাঙ্গি করতেন, হাত্তা তারাজ্জুলা ওয়া তানাউল। আল্লাহর রাসূল ডানকে এমন পছন্দ করতেন যে চিরুনি করতেন কিংবা চাপ্পল পরতেন, ওই জায়গাতেও ডান পা আর ডান হাত দিয়ে করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজের জীবনে, আর সেই চরিত্রগুলো অ্যাপ্লাই করলেই আপনি পরিপূর্ণভাবে মুসলমান হবেন, মুমিন হবেন। আর এই জিনিসটারই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ বিশ্বের মানুষেরা শোনো, তোমাদের মধ্যে যত মানুষ আছো সকলের জন্য আমার নবীকে আমি আইডিয়াল বানালাম, আমি আদর্শ স্বরূপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাসূল কিভাবে খেয়েছেন, কিভাবে পার্থিব জীবনে চলেছেন, সেই সমস্ত জিনিসকে আমাদের জীবনে আইডিয়াল বানাতে হবে, তারপরেই তো পরিপূর্ণভাবে মুমিন হব। তার আগে মুমিন হওয়া যাবে? সম্মানিত সুধী আসেন এদিকে দেখেন, ভালো লাগে না নাকি? একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ আছে যেগুলোর প্রতি আমরা আমল করতে পারবো, আর সেগুলোর প্রতি আমল করলে আমরা কি হব? প্রকৃতপক্ষে মুমিন বা মুসলমান হয়ে থাকতে পারবো পার্থিব জীবনে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মর্যাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্পেশালিটি এমন আছে, যে স্পেশালিটি, যে বৈশিষ্ট্য, যে মর্যাদা তো আমরা দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে কোন নবী, কোন রাসূল সেই মর্যাদা পর্যন্ত পৌঁছিতে